চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একাধিক মিডিয়া। তারা জানিয়েছে যে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ওই আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। তবে প্রাথমিক পর্যায়ের এই আলোচনায় এখনও আমন্ত্রণ পায়নি ইউক্রেন, আর এতে করে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি অনলাইনের খবরে বলা হয় যে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এছাড়া খুব শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন রিয়াদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ জানিয়েছেন জেলেনস্কি। তার পাশাপাশি এতে উদ্বেগ জানিয়েছেন একাধিক ইউরোপিয়ান নেতাও, যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা, প্রকৃত আলোচনা বৈঠকের পর অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে যে সৌদি আরবের রাজধানী রিয়াদে যে আলোচনা অনুষ্ঠিত হবে সেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইউক্রেনে রাশিয়ার হামলার ৩ বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এর আগে চলতি সপ্তাহে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর থাকলেও তারিখ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিবিসি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে যে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া। এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি, যেহেতু কৌশলগত অংশীদারের সঙ্গে পরামর্শ না করে আলোচনা হচ্ছে, তাই কিয়েভ রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা করবে না। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই কথা জানান। এই বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে এই যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে জেলেনস্কি এবং পুতিন উভয়ের সঙ্গেই ফোনালাপ করেছেন ট্রাম্প। এককভাবে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের এমন যোগাযোগ ভালোভাবে দেখছে না ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। তাদের ধারণা ইউরোপকে বাদ দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।